আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমরা অনেক দিন পর আমাদের মাল্টা বাগানে এসেছি এবং আমাদের মাল্টা বাগানে আসার পরে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেই জিনিসটা সম্পর্কে আমরা আপনাদেরকে আজকে আপডেট দেব এবং আমাদের সামনের ভিডিওগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেব। মাল্টার যে অতিরিক্ত গরমের কারণে ফল ঝরে যাওয়া এবং ফল ঝরে যাওয়া রোধে করণীয় যে কাজগুলো সেগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু আপডেট দেবো ইনশাআল্লাহ। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি বলি, এই যে আমরা অনেক দিন পরে আমাদের মাল্টা বাগানে এসেছি, চাকরি এবং চাষ একসাথে আসলে করাটা খুব কঠিন। তারপরেও পরিচর্যার অভাবে যেরকম অগোছালো হয়ে রয়েছে সেটা তো দেখা যাচ্ছে। এছাড়াও আলহামদুলিল্লাহ আমার যে মোটামুটি ফল এসেছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুকুর যে ফলগুলো এখনও ঝরে যায়নি এবং ফল ঝরে যাওয়ার রেটটা খুবই কম। যদি আমি আপনাকে এই ফল ঝরে যাওয়া রোদ সম্পর্কে কিছু কথাবার্তা বলি যে কি করলে ফল ঝরবে না বা কি দিলে ফল ঝরবে না, পার্সোনালি আমি কতটুকু কি ইউজ করি সেটা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে যখন মালটার ফলটা যখন মটরদানার মতো হয় তখন দুইটা জিনিস করতে হয়। আমার পার্সোনাল ওপিনিয়নে ফল ঝরে যায় অতিরিক্ত গরমের কারণে এবং কিনা বোরনের অভাব হয় সেটার কারণে। তো এই দুইটা যদি আপনি রোধ করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনার ফল ইনশাল্লাহ গাছে থাকবে এবং এটা যে ফল ঝরে যাওয়ার রেটটা অনেক কমে যাবে ইনশাল্লাহ। তো আমি আজ থেকে 15 দিন আগে এই বাগানে শুধুমাত্র বোরন, ফ্লোরা আর সাথে একটা ছত্রাকনাশক স্প্রে করছিলাম। তিনটা জিনিস আমি স্প্রে করছিলাম। এই স্প্রে করার পরবর্তীতে আজকে 15 দিন পরে আমি যখন বাগানে এসেছি ছুটিতে, ঈদের ছুটিতে, তখন বাগানের অবস্থা দেখে তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। কারণ আমি পুরো বাগানটা ঘুরলাম, পুরো বাগানটা ঘুরে আমি দেখলাম কি ফল ঝরে যাওয়ার রেট অনেক কম। যদিও হুট করে এক্সেসিভ গরম চলে এসেছে, তবুও ফলটা আলহামদুলিল্লাহ এখনও আছে, ফলটা নষ্ট হয় নাই। তো আমি খুব বেশি এক্সপিরিয়েন্সড চাষি না, চাকরি এবং চাষ দুইটা একসাথে করা হয়, যতটুকু হয় সেভাবেই হয়। আর আমার যতটুকু ধারণা ততটুকুর উপরে আমি এই জিনিসটা করেছি, আলহামদুলিল্লাহ ফল ঝরে নাই। এরপরে আমি আপনার কিছু শিডিউল স্প্রে করব যেটা আমার যেন ফল ঝরা রোদে এবং ফল আরও মোটা তাজাকরণে সাহায্য করে। বর্তমানে আপনি যদি খেয়াল করে দেখেন আমার গাছের ফল আলহামদুলিল্লাহ অনেক মোটা হয়ে আছে। তো এই জিনিসটা অনেক সুখকর একটা বিষয় যে ফল মোটা হয়ে আছে। আর সামনে আমি আরও স্প্রে করব, সেগুলোর ভিডিও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, চেষ্টা করব দেখানোর, কারণ আমার হয় না। আর এই যে অগোছালো অপরিষ্কার হয়ে আছে আমার বাগানটা, এই বাগানটা আমি ইনশাল্লাহ পরিষ্কার করে ফেলবো। তাছাড়াও আরেকটা আপডেট যদি দিই সেটা হচ্ছে আমার ভিডিও সম্পর্কে। আমি যে বাগানে বিভিন্ন বাগান ঘুরে ঘুরে যখন ভিডিও করতাম, আমি তখন স্টুডেন্ট ছিলাম, আমি চাকরিরত অবস্থায় ওই জিনিসটা করেছি, বাট এটা আমার পক্ষে এখন সম্ভব হয়ে দাঁড়াচ্ছে না, কারণ চাকরি এবং ভিডিও প্লাস চাষ একসাথে করা খুবই কঠিন বিষয়। মানে আমার পক্ষে মেনটেন করা সম্ভব হচ্ছে না। তো আমি এখন থেকে বর্তমানে আমার যে চাষ আছে সেইগুলোর ভিডিও ইনশাল্লাহ করব এবং সেগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব। আর আমি নিজে একটা খামার তৈরি করার চেষ্টা করতেছি, সাথে সাথে আমার একটা ফার্টিলাইজার জৈব সারের কারখানা তৈরি করার চেষ্টা করতেছি। এবং এই যে পেয়ারা বাগানটা দেখছেন, এই পেয়ারা বাগানে ইনশাল্লাহ এই আগামী বর্ষায় আমি হলুদ মালটা চাষ করার চিন্তা করতেছি। তো আমাদের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।